এই গরমের মধ্যে যদি এইরকম সামান্য তেল মশলা দিয়ে হালকা পাতলা রুই মাছের টক ঝাল করে নেওয়া যায়, আমার মনে হয় দুপুরের লাঞ্চটা একদম জমে যাবে। তো যারা খেতে পারো না, গরমে তো রান্না করতে ইচ্ছা করে না আর খেতেও ভালো লাগে না, তো এইভাবে একটু কষ্ট করে রান্না করে নিও, আমার মনে হয় এক থালা ভাত মানে সঙ্গে সঙ্গে উড়ে যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো আমার প্যারি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালো আছো। তো দেখো এখানে অপর্ণা হাজির হয়ে গেছে কাঁচা আম, আর কাঁচা আম তো পেকে গেছে, পাখন ধরে গেছে, দেখতেই পাচ্ছ। তো বাজার থেকে কাঁচাই নিয়ে এসেছিলো, একটু হলুদ হলুদ হয়ে গেছে। তো এখানে কচি ঝিঙে, তো একদম নরম ঝিঙে নিয়ে এসেছে, সেই জন্য রান্না করতে আমার একটু অসুবিধা হয়েছিলো, কিন্তু টেস্ট দারুণ হয়েছিল। আর এখানে রুই মাছ, তো রুই মাছ দিয়ে ঝিঙে দিয়ে আম দিয়ে টক ঝাল করবো। তো অপর্ণা কীভাবে টক ঝালটা করবে সেটা একটু দেখে নাও। আর এইভাবে কিন্তু একবার হলো তোমরা বানিয়ে দেখতে পারো, টেস্ট কিন্তু অসাধারণ হয়। আর গরমে তো একদম জমে যাবে, একদম ভাত খাওয়াটা একদমই জমে যাবে। তো চলো এখানে দেখো রুই মাছগুলো ভেজে নিয়েছি আমি, তো ভেজে নামিয়ে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম কালো সর্ষে আর কাঁচা লঙ্কা। তো এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি আমি, তো সর্ষেটা কালো সর্ষেই দেবো কিন্তু, ঠিক আছে? কোনো রকম মশলা ইউজ করব না একদমই, মানে কি গরমে বেশি মশলা খেতেও ইচ্ছে করে না, আর মশলা পিসতেও ইচ্ছে করে না, ভালোও লাগে না রান্না করতে। কিন্তু এইভাবে একবার হলো তোমার বানিয়ে দেখতে পারো, আমার মনে হয়, আশা করছি তোমাদেরও ভালো লাগবে রেসিপিটা। তো চলো একদমই খুব অল্প সময়ের মধ্যে এখানে আলুগুলো দিয়ে দিলাম। আলু আমার ভাজতে ভাজতে ভাজা হয়ে, মানে তেলে দেওয়ার মধ্যেই মানে ভাজা হয়ে গেছে, যেহেতু আলু সেদ্ধ করা থাকে আমার। তো দেখুন একটু লবণ দিয়ে দিলাম আলুটার মধ্যে, আর ফোড়ন তো ছিল। তো এইভাবে আলুটাকে ভেজে নেব ভালো করে। তো ঝিঙেটাও দিয়ে দিচ্ছে, ঝিঙেটা কিন্তু একদমই নরম, দেওয়া মাত্রই জল বেরিয়ে যাবে, সেই জন্য আমি চাপা দিয়ে করব না। কেন কি ঝিঙে গলে গেলে ভালো লাগবে না অতটা এই রেসিপিটার মধ্যে, কিন্তু ঝিঙেটা একটু গলেও যাবে, কেন যেহেতু ঝিঙেগুলো একদমই নরম, সেই জন্য। তো দেখো ঝিঙে থেকে কতটাই জল বেরিয়েছে, আমি একদমই চাপা দিয়েছিলাম না, আর বেশি ঘাঁটবো না ঝিঙেটাকে, ঠিক আছে? তো চলো কিছু শুকনো মশলা রেডি করে নিই। তো এখানে টমাটোর দিয়ে দিলাম, টমাটোটা দিলে একটু কালার আনার জন্য, ওই জন্য টমাটোর দিলাম। তো টক তো করবোই, আম তো দেবই, তো আমটা বেশি টক ছিল না, সেই জন্য টমাটোর ইউজ করলাম। তো এখানে 3টে টমাটোর দিয়েছি। তো দেখো এখানে আমগুলো দিয়ে দিচ্ছি, কিন্তু এগুলো ঘাঁটবো না, বেশি ঘাঁটলেই মানে ঝিঙেটা নরম হয়ে যাবে। তো সেই জন্য বেশি ঘাঁটাঘাঁটি করবো না, একদমই গ্যাস কিন্তু আমার একদম ফুল দেওয়া আছে। তো এইভাবেই জলটা শুকিয়ে যাবে। ঝিঙে সবজি করতে গেলে না খুবই রিস্ক থাকে, কেন কি জল এত বেরিয়ে যায় না, তো অনেকে গলা পছন্দ করে, তো গলাগুলোও খেতে ভালো লাগে। দেখো এখানে আমি কিন্তু গ্যাসটা একদম ফুল করে রেখেছি, এখন শুকনো হয়ে গেছে। তো কিছু শুকনো মশলা ইউজ করব আমি। তো সামান্য করে ঘেটে দিচ্ছি, বেশি না, একদম গ্যাসটা ফুল করা আছে, বেশি ঘাঁটাঘাঁটি করে রান্না দেখেছো গলেই যাচ্ছে আমার। তো খেতে খেতে ভালো হয়েছিল। তো টমাটোর এখানে আমার সেদ্ধ হয়ে গেছে। তো আমগুলো গোটা গোটাই রয়ে গেছে, কিন্তু আমি বেশি ঘাঁটছি না বলে সেই জন্য আমগুলো গোটা গোটাই আছে, আমি একদমই অল্পই ঘাঁটবো। তো একটা শুকনো মশলা তৈরি করে নেওয়া যাক। দেখে নাও এখানে শুকনো মশলার মধ্যে আমি কি কি নিয়েছি। সামান্য লঙ্কা পাউডার, সামান্য হলুদ পাউডার যতটা আমার লাগবে, আর ওখানে হচ্ছে ধনে পাউডার আর জিরে পাউডার, একটু গোলমরিচের পাউডার জিরে পাউডারের সঙ্গে মিক্সড করে দিয়েছি। তো ওটাকে আমি এখন জল দিয়ে ভিজিয়ে রাখবো, যতক্ষণে ওখানে জলটা না শুকনো হচ্ছে সবজিটার মধ্যে, ততক্ষণ পর্যন্ত ভিজবে। একটু 1 সেকেন্ড 2 সেকেন্ডের মতো ভিজবে, একটু আগে ভিজিয়ে দিলে ভালো ছিল, কিন্তু হয়ে উঠলো না, তো ব্যস্ততার মধ্যে থাকি বুঝতেই পারছো। তো দেখো এখানে আমার সবজিটা এখনও পর্যন্ত জল রয়েছে, তো ওই জলটা শুকনো হওয়ার পরে আমি মশলাটা সাইড থেকে গোল করে সুন্দরভাবে ঢেলে দেবো। তো এটাও আমি গ্যাসটা ফুল করেই রাখবো, যখন দেখবো যে জলটা শুকিয়ে যাচ্ছে তারপরে আমি নাড়াচাড়া করব। তো দেখো এখানে আমি হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি, তারপরে জল দিয়ে দেবো। তো এটা কিন্তু একদমই পাতলা করে ঝোল করবে, ঠিক আছে? তো পাতলা করে ঝোল করলে আমার যেটা মনে হয় খেতে ভালো লাগবে, যেহেতু টক ঝাল তো একটু পাতলা পাতলা ঝোলই হয়। তো কিন্তু এই গরমে একদম একদম কি বলবো বলে একদমই জমে যাবে, খাওয়াটা একদম দারুণ আর টেস্টও দারুণ। এরকম তৃপ্তিদায়ক খাবার যদি একটা দুপুরে লাঞ্চে মানে পড়ে যায় না, আর রাত্রিতে তো অত খাট্টা মিঠা টক খাওয়া হয় না, তো সেই জন্য লাঞ্চ মেনুতেই ভালো লাগবে। আর এটা কিন্তু রুটির সঙ্গে অতটাও ভালো লাগবে না, ভাত দিয়েই গরম কোনো ভাতের সঙ্গেই ভালো লাগবে। এরকম তৃপ্তিদায়ক খাবার রেসিপি তোমরা একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো। তো যেভাবে আমাদের ঝোল দরকার, তো সেভাবে আমি ঝোল দিয়ে দেবো। দেখো আমার কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে, কালার দেখেছো জাস্ট অসাধারণ হয়েছে। আর এখানে আমি জলটাও দিয়ে দিলাম, তো যতটা আমার জল লাগছে ততটা আমি জল দিয়ে দিলাম। তো বেশি ফোটাবো না, অল্পই ফুটবে, যেহেতু আমার সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। তো সামান্য একটু ফুটবে, ফোটার পরে মাছগুলো আমি দিয়ে দেবো। এই দেখো এক এক করে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো সেদ্ধ হতে যতটা সময় লাগবে, তো
নতুন পুরনো সব বন্ধুদের জন্য অনেক 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 ভালোবাসা। সবাই সবার পাশে থেকো, সবাই সবাইকে সাপোর্ট করো। সবাই সবাইকে সাপোর্ট না করলে এই প্ল্যাটফর্মে কেউ এগিয়ে যেতে পারবো না। আমার এই রেসিপিটা কেমন লাগলো, এই গরমে হালকা পাতলা ঝোল তোমরা একবার ট্রাই করে দেখো। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করবে, লাইক লাইক করবে, লাইক তো অবশ্য করেই করবে, আর কমেন্ট অবশ্যই করবে। তো ঠিক আছে, তোমাদের লাইক, তোমাদের কমেন্ট, একটা করে কমেন্ট আমাদের ভিডিও বানানোর উৎসাহিত বাড়িয়ে দেয়। তো চলো, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো। তো এটা এখন ফুটছে, তো গ্যাসটা বন্ধ করে যখন পরিবেশন করব তখন আরেকটু দেখিয়ে দেবো, ঠিক আছে, কালার কেমন এসেছিলো। তো এখন অতটাও কালার আসছে না, যেহেতু আমি লাল পাউডার বেশি ইউজ করি না, তো সেই জন্য। তো দেখো এখানে হয়ে গেছে, আমি গ্যাসটা অফও করে দিয়েছি। তো এই ঝোলটা কিন্তু পাতলা ঝোলই ভালো লাগে, এটা কিন্তু একদমই গ্রেভি রসা কষা বলো একদম ভালো লাগবে না, এটা পাতলা ঝোলই করতে হয়। তো ঠিক আছে, তো চলো, এতটা সময় আমাকে দেওয়ার জন্য, এতটা সময় ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক 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 ভালোবাসা। সবার আগের দিনগুলো ভালো কাটুক এই কামনায় করি। দেখো হয়ে গেছে, তো কালার দেখেছো? তো টকের কালার এরকমই হয়, টকের কালার লাল লাল হয় না, তো যেটা আমি জানি সেটাই বললাম। চলো, সবাই ভালো থেকো, সবাই সবাই পরিবারকে নিয়ে হাসি করতে থেকো, আনন্দ করতে থেকো। টাটা, বাই, থ্যাংকস ফর ওয়াচিং।